পয়েন্ট এ হয়েছে নিচে আর পয়েন্ট বি কই উপরে। এই সারফেস দিয়ে হাঁটতে যেতে পারেনি, ইনসেক্ট হাঁটতে পারেনি, এই সারফেসে হাঁটতে পারে। একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে কি পয়েন্ট এ, এখানে আছে পয়েন্ট এ, আর এখানে একটা পয়েন্ট আছে বি, ঠিক আছে। এবার তুমি মনে করো তোমারে কইছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে লাগবো তোমার, তোমার যদি কই যে এখান থেকে বটতলা যাও, ঠিক আছে, তাহলে তুমি কি পোস্ট অফিস চুমনি যাবা, এরপরে ঘুরা বটতলা যাবা, না কোন দিকে যাবা, ক্যাট চুমনি যাবা, সোজা বটতলা যাবা, ফায়ার সার্ভিস চুমনি হয়ে বটতলা, চিনি তো রাস্তা না সবাই মোটামুটি। আচ্ছা, এবার এখানে আমি কইছি তোমার এর থেকে বিতে যাইতে, ঠিক আছে। এবার এখানে দেখো একটু, এখানে দুই রকমের জিনিস আছে। মনে করো তোমার কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যদি এরকম পসিবিলিটি থাকে যে তুমি সব থেকে শর্টেস্ট পাথে যাইতে পারো, তাহলে কি তুমি আর লম্বা পাত নিবা না। এখানে দুইজন আছে, দুইটা জিনিস আছে। একটা আছে মাছি মানে ফ্লাই, ঠিক আছে, আর একটা আছে পিঁপড়া, ঠিক আছে। একজন উঠতে পারে, আরেকজন শুধু চলতে পারে, ঠিক আছে। তাহলে এর থেকে যদি বিতে যায়, তাহলে দুইজনের লেগেই শর্টেস্ট পাথ বের করো, শর্টেস্ট পাথ। কোশ্চেন বুঝা গেছে নি, না আবার কইতাম, রিপিট করতাম আমি। এ কই আছে বুঝা গেছে এরকম জায়গাতে, বি আছে এরকম জায়গাতে, বুঝা গেছে। আমি এর থেকে বিতে যাম, দুইটা ওয়েতে যাইতে, আমি কইছি দুইটা ওয়েতে যাই বা পাঁচটা ওয়েতে যাই, যেভাবে খুশি যাই, অনেকভাবে যাইতে পারি। বাট আমার কাছে দুইটা ইনসেক্ট আছে, একটা আছে ফ্লাই আর একটা কি অ্যান্ট। এবার এই দুইটা শর্টেস্ট কোন পাথে যাইব, ওই পাথটার লেন্থ কত এর থেকে বিতে, কোন পাথে যাইব দরকার নেই, লেন্থ বের করো জাস্ট। একটা তো খুবই ইজি, বাড়িয়েছেন একটা, কোনটা, ফ্লাইয়ারটা কত, রুট আন্ডার টু আর হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ভেরি গুড। এবার অ্যান্টারটা ভাবো, ফ্লাইয়ারটা ওটা ঠিক আছে, ফ্লাইয়ারটা দেখো ইজি, ফ্লাই কী করবো, উড়া মানে উড়বো, উইরা কোন দিক দিয়ে যাবো, সোজা যাবো ভিতর দিয়া, বুঝা গেছে নি কথা। এই যে দেখো এটা সিলিন্ডারটা, এটা না, এটা সিলিন্ডার, তোমার কইছে কিটা কোন পয়েন্টটা, নিচের পয়েন্টটা কোনটা, এইটা, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা তো কিটা ভিতর দিয়ে উড়ে যাবো কেনা, এইটা ভিতর দিয়ে উড়ে এখানে আয় পড়বো, এই যে এরকমভাবে উড়ে এদিকে আয় পড়বো। তাহলে ওই পাতটা কোনটা, এটা না, এটা কার পাত বলো তো, এটা কার পাত, ফ্লাইয়ের পাত। তো ফ্লাইয়ের পাত বের করতে গেলে তো খুব ইজি, এই যে এটা হচ্ছে গিয়া ডায়ামিটার, আর এটা হাইট না, তো এটা কি কী থিওরাম লাগামো এখানে, পাইথাগোরাস লাগাই দেবো। তাহলে কোসে এটা হচ্ছে এইচ, আর এটা কত, এই গ্রিনটা কত 2r, আর এটা কত যাবো গা, পাথ অফ কি ফ্লাই। তাহলে এটা যদি কত হয়, এটা 2r না, এটা ডায়ামিটার না, আর এটা কত এইচ। তাহলে এটা কত যাবো গা, ওইটা গেলে এদিক দিয়া, এটা কত রুট আন্ডার 2r হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কত যাবো এটা, যাই হয় রুট আন্ডার 4r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কিসের পাথ, দিস ইজ ফর ফ্লাই, উইরা যাবো ডিরেক্টলি। ব্যাপার হচ্ছে অ্যান্ট কি উঠতে পারবো না, অ্যান্ট হাঁটতে পারে, কোন দিক দিয়ে হাঁটতে পারবো, এটার মধ্যে যত দিকে সারফেস আছে সারফেসের উপর দিয়ে হাঁটতে পারবো। 2r প্লাস এইচ না, এর থেকেও শর্টেস্ট পাথ আছে। অ্যান্ড কি চাইবো, অ্যান্ড কি বেশি হাঁটতে চাইবো কোনো সময় না, তুমি কি বেশি হাঁটতে চাইতে চাইবা কোনোখানে না, অ্যান্ড চাইবো শর্টেস্ট পাথ, একদম স্মলার ওয়েতে, মানে সব থেকে কম হাইটটা কীভাবে কি আমি বিতে পৌঁছতে পারি। ও যে তুমি যে পার্টটা কইছো এটা আমি কই, তুমি কইছো এটা যে ফার্স্ট অ্যান্ড কি করবো, আচ্ছা আমি একটু এটা একটু থাকুক, এটা তো এটা ফ্লাইয়ার ক্যালকুলেশন। অ্যান্ড কি করবো ফার্স্টে, তুমি কইছো যে, ও সরি এটা এটাই মুছে গেছে, যে ফার্স্ট এদিকে দেবো এরপর এদিকে বুঝছে দেবো গিয়া, এটাই তো না, এর থেকেও ছোটো পাথ আছে।
পাই আর এইচ, এটা কি পাই আর এইচ কি, পাই আর প্লাস এইচ, পাই আর প্লাস এইচ, না এটা তো আরও লম্বা পড়বো, এটা লম্বা পড়বো না, যদি 2r প্লাস এইচ যায় এটা কম পড়বো পার্টটা, কিন্তু পাই আর ঘুরলে তো আরও ঘুরতে লাগবে অনেক, অলরেডি এখানে ডিস্টেন্সটা বেড়ে যাবো না, তারপরে এইচ যাবো, তাহলে তো বেশি আরও। হুম, হিন্ট দিতাম না, হিন্ট লাগবো, হিন্ট। আচ্ছা আমরা এখন ক্যালকুলেশন কার করুন, কত এন্টের ক্যালকুলেশন, ফ্ল্যাট হয়ে গেছে ক্যালকুলেশন, আমরা শুধু এন্টের ক্যালকুলেশন করুন। হিন্ট লাগলে আমি দিতে পারি একটু একটু, একটু হিন্ট। হিন্ট হয়েছে যে এখানে যে সিলিন্ডারটা ফর্ম হয়, এই সিলিন্ডারটার মধ্যে এন্ড হাঁটতে পারে কোনখানে, এই সারফেসের উপরে হাঁটতে পারবো, এই সারফেসের উপরে হাঁটতে পারবো, আর এই কার্ভ সারফেসটার উপরে হাঁটতে পারবো। তো ভাবো একটু কার্ভ সারফেসটারে নিয়ে, কার্ভ সারফেস উপরে হাঁটতে পারবো তো। হুম, কার্ভ সারফেস নিয়ে হাঁটতে পারবো, কার্ভ সারফেসে। আর এইচ, আর এইচ কোনটা বাবা, কত আর এইচ হচ্ছে এই পোর্শনটা, দেখো একটু তুমি দেখো, বুঝুনি দেখো, এর থেকে জার্নি স্টার্ট করলে এটা এসে গিয়া 2 পাই আর এইচ এর হাফ, আর এইচ বি অবধি পড়ছে না তো, ওর বি অবধি যাইতে লাগবো, তাহলে কিভাবে হতে পারে? টু পাই আর এস তো পুরা, টু টু পাই, টু পাই আর সবটা সার্কেল তো, লাফ মারে যেতে পারতো না, হাইটটা যেতে লাগবো, হ্যান্ড হ্যান্ড দৌড়াইতে পারে না, উঠতে পারে না। হ্যাঁ 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ তো এরিয়া, এরিয়া না তো, ও লেংথ যাবো, লেংথ। আমি কই 2 পাই আর এইচ এরিয়া, তুমি বুঝতে পারছো নি? এই দেখো 2 পাই যখনই আর ইন্টু এইচ করবা, এটার ইউনিট কী হবো, মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার না, বুঝি না, 2r প্লাস এইচ, ওটা কই আসছে। হ্যাঁ এই তো 2r প্লাস এইচ, এটা কইছো না তুমি, এই যে দেখো, এই যে 2r, দাঁড়াও কথা না, এটা 2r আর এটা এইচ না, না এর থেকেও শর্টেস্ট পাথ আছে, মানে এর থেকে ছোটো পাথ আছে যাওয়ার, মাঝখান দিয়ে যাবে না বাবা, না এভাবে যেতে পারবে না তো, এভাবে তো উঠতে হবে, এখানে তো সারফেস নেই, নাই তো, হ্যান্ডের কাছে এটা নাই তো ওড়ার জন্য। বলো তাহলে কিভাবে করব? অবাধ্য না তো, পিঁপড়ার কাছে তো ওড়ার জন্য কিছু নাই, তো হাইটটাই তো যেতে লাগবো, পাই প্লাস পাই, পাই প্লাস এইচ, পাই কিতা, তো এটা, তো এটা লেংথ না তো, এটা তো কনস্ট্যান্ট, লেংথ লাগবে তোমার না, ডিস্টেন্স। আচ্ছা দেখো, আমি কইছি কার্ভ সারফেস নিয়ে ভাবতে, তোমরা কার্ভ সারফেসে কী করি আমরা, কত এটারে, এই যে কোনটা আছে, আরে কোন বলে, সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা যদি আমি আবার কই, আবার যদি এই সিলিন্ডার আছে তো এটা, এই সিলিন্ডারটা যদি দিক দিয়ে কাটটা দিই তাহলে কী আইব, এরকম আইব। হুম, এবার কো আমার পয়েন্টে কই আসলো, পয়েন্টে কই, পয়েন্টে হয়েছে নিচে, আর পয়েন্ট বি কই উপরে, এই সারফেস দিয়ে হাঁটতে যেতে পারেনি, ইনসেক্ট হাঁটতে পারেনি, এই সারফেসে হাঁটতে পারে, তার মানে সারফেসটা খুললো তো সারফেস দিয়ে হাঁটতে যেতে পারবো। ওকে, তাহলে কই আছে এটা, পয়েন্টে ছিল, পয়েন্টে ছিল এদিকে, আর পয়েন্ট বি কোথায়, এখানে ড্র করি আমি, দেখো ভালো করে দেখো, এই কথাগুলো বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ দেখো তো বুঝতে পারি কি না, এটা এরকম হবো না, এবার দেখো একটু ভালো করে, এখানে আছে কে, এ, বি কই আছে, এখানে না, ছেড়ে দিলাম আমি, ঠিক আছে,
তাহলে কত, বা অন্যভাবে যদি আমি করি, এটা যদি বুঝতে প্রবলেম হয় এরকম করো, এখানে আছে এ, আচ্ছা এরকম করি, এখানে আছে এ আর বি কই আছে, এখানে না? তাহলে কোসে এটা যখন খুলে রাখছি আমি, তখন কই যাব, বিটা কই থাকবো, এই এদিক দিয়ে যদি কাটি আমি, তাহলে এদিকে করলাম আমি এ, বি কই থাকবো, মাঝখানে, মাঝে থাকবো শিওর। এই যে এটা এখানে থাকলে, এটা যদি এখানে এটা এখানে আছে এ, এটা কই আছে বিটা এখানে, ঠিক আছে না? তাহলে এই যে এ এখানে বি এখানে, তাহলে এটা ছেড়া দিলে এ যদি এখানে থাকে বিটা তো এখানেই থাকবো, বুঝে গেছি কথা? এই যে তাহলে কই থাকবো, মিডলে, তাহলে বি কই, এখানে, বুঝতে পারছি? কোন পাত দেওয়া যাবো, এটা কোন পাত দেওয়া যাবো, হ্যাঁ রুট পাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে ল্যাংটা তুমি ভাবো একটু, এটার সাথে এটা শর্টেস্ট পাত কই আছে, এটা না? এটার সাথে এটা শর্টেস্ট পাত তো এইটা যাওয়ার ওয়ে, এটাই তো শর্টেস্ট পাথ এখান থেকে এখানে যাওয়ার, হাইটটা এই সারফেস দিয়ে তো হাইটটা যাবো, তো কি এদিক দিয়ে হাইটটা এমনি 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 হাঁটবো না, ও হাইটটা যাবো কি তা সোজা, এদিক দিয়ে ধরে যাবো এমনি এমনি না, ও তো সোজা যাবো, তো সোজা গেলে কি হয়ে যাবো গা, সোজা গেলে এটা তো আমরা জানি, এটা কত, এটা কত এইচ, আর ব্যাপার হচ্ছে সবটা আমরা জানি, একটু আগে আমরা লিখছি সবটা কত 2 পাই আর, দেখো লেখা আছে এই জায়গাটা কাটতে তো এটা আইছে, এটা 2 পাই আর না, কি বুঝতে পারি না, বুঝতে পারি না, এটা 2 পাই আর যায়, বুঝতে পেরেছো নি? এই যে এটা 2 পাই আর না, তো এটা ছাড়লে কি হয়ে যাবো, এটা কত 2 পাই আর, বুঝতে পারছি? তো 2 পাই আর এটা কত, হাফ নি, 2 পাই আর হাফ কত, শুধু পাই আর, এটা কি শুধু পাই আর, বাস। তাহলে এটা বের করতে লাগবে, এটা কি রুট আন্ডার পাই আর স্কোয়ার প্লাস কত এইচ স্কোয়ার, তাহলে কত যাবে, রুট আন্ডার পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস কত এইচ স্কোয়ার, দিস ইজ দ্য পাথ অফ কি অ্যান্ড। ঠিক আছে, এবার তোমরা এখানে বুঝতে একটু সুবিধা আছে এখানে বুঝতে গেলে আমি একটা লাইন ড্র করালাই, চলো আমি যদি একটা পেন দাও, রেডটা দাও, দেখা যাবে ভালো, এখানে যদি আমি একটা লাইনই ড্র করালাই, কত এরকম না কেসটা, এই জায়গাতে কোন পয়েন্টে যাবো কত, এখান থেকে আলটিমেটলি এই পয়েন্টে না, কি বুঝতে পারছি নি, এদিক দিয়ে তো হাইটটা যাবো অ্যান্ড, বুঝায়নি? এই যে এখান থেকে এখানে যাব কত, এবার যদি আমি এটা আবার ফোল্ড করি, পার্টটা বোঝা গেছে নি কেমন, ওই যে এদিক দিয়ে ঘুরা এদিকে যাব, এটা এই পাথে, বোঝা গেছে? তার মানে এটা এরকম একটা পাথে যাব, এই যে নিচের থেকে উপরের দিকে উঠবো, তো এই যে মানে এদিক থেকে এদিক দিয়ে ঘুরে এদিকে যেতে পারে আর কি, এরকম পাথে যাব একটা। তার মানে এটার পার্টটা কেমন নেবো স্পেসিফিক্যালি যদি দেখতে চাই, এরকম একটা পাত হবো সারফেসের উপরে, বুঝতে পারছি? ঠিক আছে, এটা হাইটটা 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 এরকমভাবে উঠে যাবো গাড়ি, বুঝতে পারছো? এরকমভাবে হাইটটা যাবো আর কি ভিতর দিয়া, এই যে পয়েন্টের থেকে হাইটটা এখানে যাব, বুঝতে পারছো? বুঝিনি? আমি আবার বলতেছি, এগুলা কিন্তু ক্লাস 9-এর এক্সামে আইতো না, ঠিক আছে? ক্লাস 9-এর স্কুল এক্সামে আইতো না কিন্তু, তো যারা মনে হয় যে মানে এগুলা পড়া দরকার এখন, তারাই পড়বা, এক্সট্রা পড়ার দরকার নাই কারোর, মানে এরকম না যে আমি ক্লাস 9-এর জিনিসই বুঝতেছি না এটাই পড়তেছি, মানে এর থেকে বেটার হবো 9-এরগুলো বেটার, ভালো করে পড়া, যদি এগুলো না বুঝি আমি, ঠিক আছে? লিখো,
হয়েছে? তাহলে বুঝতে পারছো নি কোনো একটা সিলিন্ডারের মধ্যে এরকম যদি আমি মানে হাইটটা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইতে লাগে, এটা যদি শর্টেস্ট পাথ বের করতে লাগে, তাহলে কী করতে লাগবে? এটা খুলতে লাগবো আগে কাঠটা, এটা কী করতে লাগবো? ওপেন করতে লাগবো। ওপেন করে বুঝতে লাগবো যে কোন পয়েন্ট থেকে কই যাইতেছে, ওইভাবে ঠিক ওই ডায়াগ্রাম থেকে কী করতে লাগবো? ডিস্টেন্সটা ফাইন্ড করতে লাগবো। বুঝছি? ওকে। এবার মনে করো তোমার কাছে একটা আছে কিউব। কথা কয় না? কিউব আছে তোমার কাছে একটা। এবার এই কিউবে তোমার একটা পয়েন্ট দেওয়া আছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা দেওয়া আছে বি। মানে একটা ফ্রন্ট ফেসের পয়েন্ট ভার্টেক্স, আর একটা কি ব্যাক ফেসের কি ভার্টেক্স। এবার এখানে এটা একটা কিউব। কিউব মানে সরি কিউব তো ফর্ম হয়েছে না, এটা একটু কিউব বানাই দিই এটা। এবার কিউব ফর্ম হয়েছে না এটা। এই কিউব এর মধ্যে প্রত্যেকটা সাইডের লেংথ মনে করো এ। এখানেও কিছু তোমার কাছে একটা দুইটা জিনিস আছে, একটা ফ্লাই আছে আর একটা অ্যান্ট আছে। তাহলে এইবার শর্টেস্ট পাথগুলো কি হবে ফ্লাইয়ের জন্য আর অ্যান্টের জন্য? ফ্লাইয়ের জন্য তো ইজি, ফ্লাইয়ের জন্য কত √3a বা a√3 ডায়াগোনাল দিয়ে ডিরেক্ট যাবো গা উইরা। তো ফ্লাইয়ের জন্য তো ইজি, বাট অ্যান্টের জন্য বের করো। এটা a√3। অ্যান্টের জন্য বের করো কোথা দিয়ে হেঁটে হেঁটে যাবে এটা। a√2 প্লাস এ না, তুমি কইতেছো এরকমভাবে ফার্স্টে ডায়াগোনালি যাইব, এরপরে আবার সোজা উঠে যাব না? এর থেকে শর্টেস্ট পাথ আছে কিছু একটা হাঁটার লেগা ওর কাছে। না, সি স্কোয়ার করতে গেছে, এটা শুধু এ দিছি আমি। ইয়ে তো কিউব তো। আমি হিন্ট দিছি একটা। হিন্ট কি কইছিলাম কত আগে, আগের কোশ্চেনে আমি কয়ে আসছি কি করতে লাগবো। এখানে যেটা করতে লাগবো তোমার এটা ওপেন করতে লাগবো, বোঝা গেছে? তো এটা ওপেন করতে লাগবো। এবার কথা হচ্ছে এটা কীভাবে ওপেন করবা তুমি? অনেকগুলো স্কোয়ার হবে না? ভেরি গুড, এটাই তো করতে হবে। কেউ ওপেন করতে পারবা এটারে? আমি ওপেন করার লাগে একটা রুল কই তোমরা শেখাই দিই। শোনো ওপেন করার রুল শোনো। এই যে এইটা আছে দেখা যায় এই সাইডটা, যেটাই আছে এটা এভাবে তো হইতেছে না, এইভাবেই ড্র করে নিই আমি। কথা না, এটা যদি আমি সব থেকে নিচে ড্র করি সারফেসটারে, বেস সারফেসে, তাহলে এটা এরকম হইব দেখতে। ওপেন করার পরে এটা এমন হবো না দেখতে স্কোয়ারটা, বুঝতে পারি? এই যে ওপেন করতেছি আমি সব খুলে দিছি, নিচেরটা দেখা যাইতেছে এখন। এবার খোলার পরে আমি লেফট সারফেসটা ড্র করতেছি, দেখো বুঝো কি না? হ্যাঁ দেখো দেখো দেখানো, এভাবে ওপেন করলে তোমার লাগে সব থেকে ইজি হইব। এটা একটা সারফেস, এটা লেফটে খুললা পড়বো এরকমভাবে। মানে এখানে যে কাটটা দিয়ে আমি এদিকে কাটতাছি, মনে করো এদিকে গেছি লাগাইছি আমি, ঠিক আছে? এদিকটা কাটতাছি, তো এইটা কাটটা দিলে কী হয়ে যাবো গা? এরকমভাবে কাটলাম আমি, তাহলে এটা পড়ে যাবো না এদিকে খুললাম সারফেসটা। তো সারফেসটা দিয়ে খুললা বললে এদিকে কী সারফেস পাবো? একটা গ্রিন, বুঝা গেছে নি কথা? গ্রিন সারফেস পাবো। আরও কটা সারফেস বাকি? দুইটা হয়েছে জাস্ট। হ্যাঁ হ্যাঁ অনেকটা এমন, ঠিক আছে? গ্রিন সারফেস পাবো। এবার কো এই সারফেসটা কোন দিকে পড়বো? আগে এটা পড়বো, এরপরে কি ওইটা গিয়ে পড়বো দূরে।
এদিক দিয়ে কাটটা দিলে এই সারফেসটা পড়ে যাবো না, মানে সবই তো কাটটা দিছি, এইদিকটা মেন কাট করছে এর উপরে, আর এটিও সবটি কাটটা দিছি, তো এটা পড়ছে এদিকে, এই সারফেসটা এদিকে পড়ে যাবো না, এটা কাট করে দিলে এটা পড়ে যাবো না এদিকে, আর এই সারফেসটা কি সব থেকে দূরে গিয়ে পড়বো, আর এটা কি পাশে পড়বো, এটার পাশে গিয়ে পড়বো, এই সারফেসের পাশে গিয়ে পড়বো এটা। তাহলে এই সারফেসটা আমি ড্র করি একটু, এটা মনে করো এই কালার দিয়ে ড্র করলাম, তাহলে এটা কি পড়বো, জাস্ট এটার পাশে, অরেঞ্জের পাশে কে, এই ব্লুটা। কি বুঝে গেছে নি কথা, বুঝে গেছে? এই √5 কে করছে? হ্যাঁ ভেরি গুড, এই √5, এই √5 করছো, ঠিক আছে, ভেরি গুড, আমি শুধু ডায়াগ্রাম দেখছি, ঠিক আছে, এটা বুঝতে পারছি নি। আচ্ছা এবার কোনটা আইব, উপরের সারফেসটা আইব, উপরেরটা আমি অলরেডি ইয়েলো আছে, এটা দিয়ে ড্র করতেছি আমি, উপরের সারফেসটা কই আইব কত, এর পাশে, এটা উপরের সারফেসটা এলো। এবার বাকিগুলা কই যাব, এই অরেঞ্জের সাথে কানেক্টেড একটা আছে ফ্রন্ট সারফেস, আর একটা কি ব্যাক সারফেস, ব্যাকটা এদিকে পড়বো, ফ্রন্টটা কি পড়বো, সামনের দিকে পড়ে যাবো, তাহলে একটা পড়বো এইদিকে, আরেকটা পড়বো কোন দিকে বলো, পেছনের দিকে। পয়েন্টে কই আসলো, পয়েন্টে কার সাথে আসলো, পয়েন্টে এই দেখো, এই ফ্রন্ট সারফেস, এই অরেঞ্জ সারফেস আর কার সাথে, গ্রিন সারফেসের সাথে ছিল না, তো এটা কি পয়েন্ট কি এ, বি পয়েন্ট কই আছে, বি পয়েন্ট কোন কর্নারটা, এটা এটা কার সাথে আসিল, এই যে এই ব্লু আর কি ইয়েলো, মানে এটা না বি পয়েন্ট, আর বি পয়েন্ট আসেনি কোনোখানে ড্র করা যাবে নি, করা যাব, কত কই, বি পয়েন্ট আর একটা জায়গাতে ড্র করা যেতে পারে, কোনটা, এই হোয়াইটটা কোনটা বলো তো, পিছনেরটা না, এই পিছনেরটা হোয়াইট, তো তোর হোয়াইট আর কি কোনটা কোনটা, এই যে হোয়াইটের টপ মোস্ট পয়েন্টটা, এটা এই যে হোয়াইট যদি আমি ড্র করতাম, এটা হোয়াইটের টপ পয়েন্ট না এটা, তাহলে কোনটা হবে, একদম উপরেরটা, এটাও কি হইতে পারতো, বি হইতে পারতো, বুঝতে পারছি। এবার এর থেকে বির শর্টেস্ট পার্ট দেখো কি ক্লিন দেখা যাইতেছে, এখান থেকে এখানে দৌড় দিব, বা এখান থেকে এখানে যাবো গা, দুইটার থেকে যদি বের করো, এ ল্যাংটা কত বলো, এই পোর্শনটা কত, 2a, এ প্লাস এ, আর এটা কত, শুধু এ, তাহলে বাইরে যাবো না, এটা কত, √, কত 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 5a স্কোয়ার, তাহলে এ √5 করে নাও। চলো লিখো, কোশ্চেন লিখো, ফাইন্ড, হয়েছে না এক একটা লেখা সবার, ফাইন্ড শর্টেস্ট পাথ ফর find shortest path for ant and fly and ant, for moving from A to B, কথা না, এটা হচ্ছে 3l, এটা হচ্ছে l,
আর এটা হচ্ছে 12। এটা একটা কিউবয়েড, পয়েন্ট এ হচ্ছে এখানে আর পয়েন্ট বি হচ্ছে এখানে। ফ্লাইয়ারটা তো ইজি, রুট আন্ডার কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, ডায়াগোনাল বরাবর উড়া দেওয়া যাবো গা, বুঝা গেছে কথা, উড়বো আর যাবো গা। এরপরে কি করবো এন্ড, এবার এন্ড হাইটটা যাবো কোন দিক দিয়ে হাইটায়। আচ্ছা এন্টের পার্টটা ওইখানে ড্র করতে পারবে না আগেরটার মধ্যে, এটার মধ্যে এন্টের অ্যাকচুয়াল পার্টটা কোন দিক দিয়ে গেছে ও, তুমি ভাবো এটার মিডল দিয়ে গেছে কেনা, মিডল দিয়ে গেছে মানে কি এখান থেকে ফার্স্টে কই গেছে কত, এটা ফার্স্টে এখান থেকে এই মিডল দিয়ে গেছে মানে কি এটা ফার্স্টে কই গেছে এদিক থেকে এদিকে গেছে, বুঝা গেছে নি, এই যে কোনটারে পাস করে গেছে এই অরেঞ্জটারে পাস করে গেছে না, বা এদিক দিয়ে গেছে এদিকে গেছে, এরপর কি গেছে কত ডায়াগোনালি, বুঝা গেছে নি পাথটা, এই যে পাথ মিডলে গেছে, অরেঞ্জ আর ব্লু এর মিডলে গেছে মিড পয়েন্টে, তারপরে কি গেছে আবার বিতে, কোন সারফেস দিয়া ব্লু সারফেস দিয়া, এই যে ব্লু সারফেস দিয়ে উপরে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল পার্টটা, পার্টটা বুঝছি তো না ওখানে, বা আরেকটা পাথর যেতে পারে ওইটা দিয়া হোয়াইটটা দিয়া, ঠিক আছে, মানে এটার সাথে এদিকে গেল তারপরে কি আবার এদিকে গেল, দুইভাবে যেতে পারে, এদিক দিয়ে গিয়ে এখানেও যেতে পারে এদিক দিয়ে গিয়ে এখানেও যেতে পারে, দুইটা পাথ। পিছনেরটা তো হোয়াইট সারফেস না, এই যে পিছনের সারফেসটা ব্ল্যাক, এই সারফেসটা তো হোয়াইট, এবার এইটা এর থেকে বিতে যাব, করো। বলো কিভাবে করবে। হুম, না 7, না রুট এল তো হইতোই না, এল এ আইব আনসার। কত আছে তোমার 3L, √2 না √3, √2, ঠিক আছে 3L √2, গুড। চলো করি, ফার্স্টে কোন সারফেসটারে মানে আমি ড্র করুম, নিচেরটা, তো নিচের সারফেস যদি ড্র করি আমি, এই সারফেসটার আমি একটু কালার করি,
তাহলে এই সারফেসটা আমি ড্র করতেছি এখন, নিচের সারফেসটা একদম। বলো ড্র করলাম, এটা বলো তো ল্যাংথ কত, ল্যাংথটা কত 3L, এটা হচ্ছে 3L। আর এই ল্যাংথটা কত, এটা কত L। এরপরে সাইডে কোন সারফেসটা থাকবো, লেফট সাইডে বলো। আমি যদি গ্রিন দিয়ে ড্র করি, তাহলে এই সারফেসটা এই সাইডে পড়বো, এটার লেংথ কত হবো 12। এটা হবো ল্যাংথটা কত, এদিকে যে পড়বো এটা সাইডটা কত হবো 12, আর এটা কত হবো, এটা কত যাবো গা L। তো এটা হবো 12, এটা কত L। এরপরে এই সাইডে কয়টা সারফেস পড়বো, দুইটা। ফার্স্টে এইটা, এটার ল্যাংথ কত L, আর এটা কত 12। তো এদিকে যদি পড়ে এটা আমি এরকম ধরলাম, এটা কত যাবো, এটা এদিকে যদি এভাবে পড়ে এটা কত হবো 12, ওই সারফেসটার মতোই তো এটা সেম, তো এটা 12, আর এটা কি L। আর থাকবো না এদিকে, আরও একটা থাকবো, কোনটা, উপরের সারফেসটা। আরেকটা কত হবে এদিকে, টপ সারফেস, বটম সারফেসের মতো টপ সারফেসটা ওইদিকে আগে পড়বো। টপ সারফেসের কালার কি করতাম কত, এলো করে দিই, এটা টপ সারফেসটা পড়লো, এটা ইয়েলো সারফেসটা। বলো ইয়েলো সারফেসের ল্যাংথ কত, ল্যাংথটা কত 3L না, এটাই তো 3L। এটা 3L, আর এটা কত, এই ল্যাংথটা কত L। তো এটা 3L আর L। আর কোনটা, কোন দুইটা সারফেস বাকি বলো তো, উপরটা হয়ে গেছে গা, ব্যাক আর ফ্রন্ট। ঠিক আছে, ব্যাক সারফেসটা আমি হোয়াইট দিয়ে ড্র করতেছি, ব্যাক সারফেস আমি হোয়াইট দিয়ে ড্র করি। সো হোয়াইট সারফেস ইজ ব্যাক, এটা কত হবো 12 আর কত 3L, এই যে 3L আর কত হয়ে যাবো এদিকে 12, এই যে 3L 12। আর ফ্রন্ট সারফেস, ফ্রন্ট সারফেসটা কি দিয়ে ড্র করতাম, রেড দিয়ে করি, এই যে ফ্রন্ট সারফেস এটা, ফ্রন্ট সারফেস। তো রেড দিয়ে যদি করি এইটা হবো না, উপরটার মতোই তো সেম একদম, 3L আর কত 3L আর কত 12, এটা 12, এটা কত 3L। এবার কোন পয়েন্টটা এ, কোন পয়েন্টে, রেডের সাথে গ্রিন আর কি অরেঞ্জ, রেড গ্রিন আর অরেঞ্জ, রেড সারফেস গ্রিন সারফেস আর অরেঞ্জ সারফেসের সাথে যে কানেক্টিং, এটা এটা কি এ, এটা এর এদিকে দাগ আয়া পড়ছে, এটা হচ্ছে এ। তাহলে এটা কি, এটা হচ্ছে পয়েন্ট এ। বি পয়েন্ট কই আছে, বি পয়েন্ট কার সাথে আছে, পিঙ্কের সাথে ইয়েলো, এটা হচ্ছে পয়েন্ট বি। আর আসেনি পয়েন্ট বি, আরও আছে পয়েন্ট বি, কই আছে, হোয়াইটের সাথে পিঙ্ক আসেনি কোনখানে, হোয়াইটের সাথে পিঙ্ক না, হোয়াইটের সাথে কার কার আছে কত, হোয়াইটের সাথে ইয়েলো আর কি পিঙ্ক, মানে কোন পয়েন্টে হইব কো এখানে, কোনটা টপ পয়েন্টটা না, আরে
হোয়াইট সারফেসের টপ পয়েন্ট, হোয়াইট সারফেসের টপ পয়েন্ট কোনটা? এটাই তো বটম পয়েন্টে সেটা, টপ পয়েন্টে সেটা। টপ পয়েন্ট মানে এটা কি? বি, দুইটাই বি। কটা ডিস্টেন্স পামু? দুইটা ডিস্টেন্স। তাহলে দুইটা ডিস্টেন্স মানে একটা হচ্ছে এইটা, আরটা কোনটা? আরটা পাবো এইটা। দুইটা ইকুয়াল হবে না এখানে, এখানে ফাইন করতে লাগবো আলাদা আলাদা। তাহলে কো ফার্স্টেরটার লেন কত বেড়া? 3l স্কোয়ার প্লাস কত হবো? এটা কত? 3l তো না? তাহলে এটা রুট আন্ডার, এই যে এটা 3l স্কোয়ার প্লাস এটা কত? এই ল্যাংটা কত? 12 প্লাস এল, এটা 12 তো, এটা 12 না? তাহলে 12 প্লাস এল কত? 3l স্কোয়ার মানে রুট আন্ডার 2 ইন্টু 3l স্কোয়ার মানে 3l রুট 2। এটা হচ্ছে একটা, বুঝি? 3l রুট 2 মানে তোমরা বুঝতে পারতেছো 9 টু যা কত হবো? 18, এরকম না? 18l স্কোয়ার অ্যাকচুয়ালি, বুঝা গেছে নি? কোন নিচেরটা কি? এটা ফাইন করি। এটা কত হইব? 3l প্লাস 12 কত? 3l প্লাস 12 কত? 3l প্লাস 12 কত? 5l। তো রুট আন্ডার 5l এর স্কোয়ার প্লাস কত হইব? এটা এল স্কোয়ার। তাহলে কত হইব? এটা রুট আন্ডার 25l স্কোয়ার প্লাস এল স্কোয়ার। রুট আন্ডার কত হইব? 26l স্কোয়ার। কোনটা বড়? 26l স্কোয়ার বড় নাকি 18l স্কোয়ার বড়? 26l স্কোয়ার। তাহলে কি অ্যান্ড এটা দিয়ে যাইবো? ওই পাথে যাইবো না, তাহলে এই পাথে ট্রাভেল করতো না অ্যান্ড। কোন পাথে ট্রাভেল করবো? এই পাথে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা? রুট আন্ডার 18l স্কোয়ার বা 3l রুট 2। বুঝা গেছে নি? ওটা কিন্তু এলিমিনেট করতে লাগবো, বুঝতে পারতো না কোনটা বড় কোনটা ছোট। এটাই অ্যান্সার। করে নাও।